তখন আমাদের ফলন বাড়াবার জন্য এই দেশের মধ্যে সবুজ বিপ্লব মানে জানি। সবুজ বিপ্লব মানে ফলন বাড়াবার জন্য এক প্রকারের সংগ্রাম ছিল সেই সময়। ফলন বাড়াতে হবে, একটাই কাজ, ফলন বাড়াও, দে ইউরিয়া, দে ডিএপি, দে এসএসপি, দে এমওপি। একটা ফসলকে নিজের পুরো জীবনকালে, মানে ফসল লাগানোর থেকে নিয়ে ফসলকে কাটবার অবধি পর্যন্ত, ম্যাচুরিটি এজের মধ্যে কত প্রকারের খাবারের দরকার হয় কেউ বলতে পারবে? 16 কি কি? প্রথমে এক ফার্স্ট গাছ দুদিকে খাবার খায় উপর থেকে আর নিচে থেকে। উপরে তো সবাই জানে, গাছ উপর থেকে। প্রথম এক ফার্স্ট খাওয়া দরকার হচ্ছে এনপি, যেটা 10 প্রাইমারি সেকেন্ডারি করে বলো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। প্রাথমিক 16 প্রকারের গুণে বলো। প্রথম হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফেট। আচ্ছা, তারপর হচ্ছে 16টা বলবে, একটা কম হলে কিন্তু বাইরে না বলে দিতে পারবে, তোমার স্টাইলে বলো, বলে দিতে পারবে। শুরু করেছো ঠিক আছে, বলো। তারপর হচ্ছে মনে নেই এখন। আমি বলতে পারবো জানি, আমি জানি। না ঠিক আছে, তুমি বলতে পারো না? তুমি তো ওর থেকে ভালো বলতে পারো, বললে না কেন? এত শিখিয়েছি, এত পড়িয়েছি, তারপরে কমসে কম ও অ্যাটেম্প্ট তো নিয়েছে, ভলেই স্টার্টিং ভুল করে দিয়েছে। 16 প্রকারের সার একটা ফসলের পুরো জীবনকালে দরকার হয়। কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, এটা প্রকৃতি দেয়, এটাকে বাজার থেকে কিনতে হয়। বুঝতে পেরেছ ভাই সাহেব? এগ্রিকালচার কলেজে অব্দি ডিপার্টমেন্টাল লোকেদের ধোঁয়া বেরিয়ে যায়, বলতে পারে না। কিন্তু আমার ট্রেনিং দেওয়া একটাও লিডারকে তুমি দাঁড় করিয়ে দাও, ওদের এরা ধোঁয়া বার করে দেবে, এত এদের মধ্যে এডুকেশন ভরা আছে। কিন্তু তোমরা প্র্যাকটিস করো না, তাই জন্য তোমরা ভুলে যাও। তো ফার্স্ট ঠিক কি দেবে? কি লিখেছ? ফার্স্ট হচ্ছে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। কার্বন মানে মাটি, এইখানে বলা হয়েছে কার্বন মানে মাটি, কার্বন ডাই অক্সাইড না। হাইড্রোজেন মানে জল, অক্সিজেন মানে হাওয়া। এই তিনটে প্রকৃতি আমাদেরকে দেয়, এগুলো বাজার থেকে কিনতে হয় না। কিন্তু ফসলের মেন নিউট্রিয়েন্ট, মাটি না হলে ফসল হবে না, হাওয়া না হলে ফসল হবে না, আর জল না হলে ফসল হবে না। এটা অনেক বেশি মাত্রায় দরকার। সেকেন্ডারি যে আমাদেরকে কিনে দিতে হয়, ওইটা হলো হাইব্রিড বীজের জন্য নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এনপিকে। শুনছে না? হ্যাঁ, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এরপরে যে সেকেন্ডারি নিউট্রিয়েন্ট হচ্ছে, এর মতন লাগে না, এনপিকে এর মতন কম লাগে, কিন্তু খুব বেশি দরকারি। এটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। তারপরে হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট, ওটা হচ্ছে জিঙ্ক, বোরন, আয়রন, ম্যাগনিজ, কপার, মলিবডিনেম আর ক্লোরিন। এই 16 প্রকারের সার আমাদের গাছকে দরকার। কিছু সার বাজারে কিনতে পাওয়া যায়, কিছু সার প্রকৃতিতে আছে। গাছ প্রাকৃতিক সার এই জন্য নিতে পারছে না, কেন কি গাছ কমজোর। তুমি গাছটা দেখছো লক লক করছে, দাঁড়িয়ে রয়েছে, ভালো হচ্ছে, কিন্তু ভেতর থেকেও ভাঙা হয়েছে, ওর শক্তিটা শেষ হয়ে গেছে।
ও মাটির ভেতর থেকে খাবার টেনে নিয়ে আসার ওর শক্তি শেষ। মাটির পিএইচ ডিসব্যালেন্স হয়ে যাওয়ার জন্য যে সার চাষি ভাইয়েরা ফসলে দিচ্ছে সেটা সে নিতে পারছে না। নানান প্রকারের সমস্যাতে জড়িত রয়েছে ওই গাছটা, যেটাকে বপন করা হয়েছে, যার জন্য ফসল খাবার নিতে পারছে না, তার জন্য ভালো ফুল ফল হচ্ছে না, ফ্লাওয়ার ড্রপিং হচ্ছে, ফল ঝরে যাচ্ছে, ফল বেকার আসছে। হরিত সঞ্জীবনী ট্রিটমেন্ট কেন দরকার? কেন কি এই সারা সমস্যাগুলোকে শেষ করে দেয়। ঠিক মাটির নিচে থেকে খাবার নিয়ে এসে গাছকে প্রডিউস করে, শেকড় ডেভেলপমেন্ট হয়, মাটিটা খুব তাড়াতাড়ি আলগা করে দেয়। বছর বছর ধরে রাসায়নিক সার মাটির নিচে যে পড়া রয়েছে ওইগুলোকে ভাঙন করে দেয়, ভেঙে দেয়। মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে, মাটির ভেতরে হাওয়া যাচ্ছে, শেকড় ডেভেলপ হচ্ছে, মাটির নিচে থেকে খাবার টেনে নিয়ে আসছে, মাটির পিএইচ ব্যালেন্সার পিএইচটাকে ব্যালেন্স করা স্টার্ট করে দেয়, মাটির বন্ধু জীবকে ডেকে নিয়ে আসে। মাটিতে এখন বন্ধু জীব নেই বলে আমাদের ফসল ভালো হচ্ছে না, গাছ খেতে পাচ্ছে না। আপনি ইউরিয়া দিচ্ছেন গাছকে, আপনি বলতে পারেন ডাইরেক্ট ইউরিয়া আমাদের গাছ নেয় কিনা? যদি না নেয় তো কি করে নেয়?